নিউ সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউপি কনস্টেবল 2025 সালে অ্যাডমিট কার্ডের ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা অ্যাডমিটটা কিভাবে ডাউনলোড করবে ফুল প্রক্রিয়াটা একবার দেখে নাও, না হলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোডের আগে আধার লিঙ্কের যে মোবাইল নাম্বারটা আছে তোমাদের অবশ্যই ওইটা দিতে হবে, কেননা ওই নাম্বারে ওটিপিটা আসবে, তোমাদের ওই ওটিপিটা দিতে হবে। এর সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের আধার নাম্বারটাও দিতে হবে। এরপরে তোমরা চলো দেখে নাও তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ডাউনলোড করবে। তোমাদের ডান পাশে টেন্টেটিভ ডেট এই বক্সের নিচে এই লেখাগুলোর ওপর তোমরা প্রথমে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে টেন্টেটিভ ডেট এই উইন্ডোটা খুলে চলে আসবে। এখানে তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম এর উপর ক্লিক করতে হবে। এবার তোমাদের সামনে এই রিক্রুটমেন্ট ডিটেলস এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই গেট ডিটেলস এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এবার তোমাদের সামনে এই উইন্ডোটা খুলে চলে আসবে। এবার তোমরা দেখো এখানে লেখা রয়েছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এবার তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে তোমাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। এবার দেখো উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাজ পার রেকর্ড, এই পেজটি তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার্স নেম, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট এবং জেন্ডার ক্যাটাগরি পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে। এ পাশে ক্লিক সিলেক্ট ক্যাটাগরি ওবিসিদের জন্য এখানে একটা সাবকাস্টের লিস্ট পুরো দিয়ে দিয়েছে। এরপরে তোমাদের ডান দিকে আধার নাম্বারটা স্পেস না দিয়ে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো নিচে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা লিখতে হবে, সামনে কিন্তু তোমরা জিরো দেবে না। এপাশে তলায় দেখো তোমরা যদি কাস্ট চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি কাস্ট যদি না চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু নো করবে। এবার দেখো তলায় সাবমিট আছে, এর ওপর তোমাদের ক্লিক করতে হবে। এবার দেখো তোমাদের সামনে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে তোমাদের ওটিপি আসবে এবং তোমাদের রেজিস্টার ইমেলে তোমাদের ওটিপি আসবে। এবার তোমাদের ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি করে নিতে হবে। আর যাদের ওটিপিটা আসছে না, মানে ওটিপি নিয়ে যদি কোনো প্রবলেম হয় তোমরা পরে চেষ্টা করবে, ঠিক ওটিপিটা চলে আসবে, তারপরে তোমরা ভেরিফাই করে নিও। এরপরে তোমাদের সামনে এই উইন্ডোটা খুলে যাবে, তোমরা পুরো ডিটেলসটা দেখে নিও।